وقال تعالى قل ما كنت بدعا من الرسل ما يفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي إن أنا إلا نذير مبين। শ্রদ্ধেয় সম্মানিত স্নেহের বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ শ্রোতা মণ্ডলী, সকল প্রশংসা রব্বুল আলামিনের জন্য। আমরা আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। পরে পরেই অসংখ্য দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। খুতবায়ে মাসনুনা, আল্লাহর সংক্ষিপ্ত প্রশংসা ও নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালামের পর পবিত্র কোরআন হতে দুই স্থান হতে দুটি আয়াত পরিবেশন করেছি। এই দুটি আয়াতের প্রথমটি হলো সূরা নম্বর 42 আয়াত নম্বর 52 এবং দ্বিতীয় আয়াতটি সূরাতুল আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 9। এই আয়াত দুটিকে সামনে রেখে আমার ধারাবাহিক আলোচনা। প্রতিটি মানুষের জন্য তিনটি বিষয় জানা ওয়াজিব: আল্লাহ সম্পর্কে, তার দ্বীন সম্পর্কে এবং তার নবী সম্পর্কে। নবী সম্পর্কে আলোচনার যে ধারাবাহিকতা চলতে আছে, আমরা পৌঁছেছি যে নবুয়ত থেকে নিয়ে নবুয়তের পরের পর্ব। আমরা আগের জুমায় শুনেছিলাম নবী এবং ওয়াহি এই শব্দ দুটি একে অপরের ভাবে অতপ্রতভাবে জড়িত, বিধায় এই দুটি শব্দের কিঞ্চিত তাৎপর্য শুনেছিলাম। আজকের আলোচনায় যে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে ওহী দ্বারা নবুয়ত প্রদান করা হলো, এ বিষয়ে আলোচনা। আমরা এই বিষয়টি জানার জন্যই সর্বপ্রথম দলিল হিসেবে আমরা গ্রহণ করতে পারি বুখারী শরীফের 3 নম্বর আয়াত এবং সূরা আল আলাক আর সূরাতুল আলাকের 1 থেকে 5 নম্বর আয়াতের যে কোনো তাফসীর গ্রন্থ। জেনে রাখতে হবে যে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে রিসালাত প্রদান করা হয়েছে ওহীর মাধ্যমে, যা ইতিপূর্বে আলোচনা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 40 বছর বয়সে উপনীত হলেন, ঠিক 6 মাস ধরে একাধারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে তিনি যা রাত্রে স্বপ্ন দেখতেন, সকালে তা উদ্ভাসিত হতো, পরিষ্কার হয়ে যেত, যা দেখতেন তাই পাওয়া যেত, যেটা ইতিপূর্বেই বলেছি। যার কারণে সত্য স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। তিনি এই অবস্থা যখন দেখতেছেন, তখন তিনি নির্জনতাকে পছন্দ করতে লাগলেন। যার কারণে গারে হিরা, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একাধারে কয়েক রাত দিন থেকে যেতেন, সঙ্গে কিছু খাবার নিয়ে আসতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু খাবার তাকে সাথে দিয়ে দিতেন। খাবার শেষ না হওয়া অবধি তিনি ওই গারে হিরাতেই আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যানে রত ছিলেন। এই অবস্থা কাটতে থাকে, কিছুদিন কেটে যায়। খাবার শেষ হয়ে গেলে বাড়ি আসে, আবার খাবার নিয়ে চলে যান। সেখানে নির্জনতায় তিনি রাত দিন কাটিয়ে থাকেন। হঠাৎ একদিন ফেরেশতা জিবরিলের আগমন ঘটল। এসেই জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেপে ধরলেন, ধরে চাপ দিয়ে বলছেন, ইকরা, যার অর্থ পড়ো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা বিকারি, আমি পাঠক নই। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো পুস্তক থেকে পড়তেও জানতেন না এবং কোনো একটি অক্ষর লিখতেও জানতেন না, তিনি ছিলেন নিরক্ষর। এর তাৎপর্য হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন কেউ একথা না বলতে পারে যে তিনি কোরআন তথা যে ওহী অবতীর্ণ হচ্ছে মানুষের মাঝে যখন প্রচার করা হবে, তখন যেন না বলতে পারে যে সে এই কোরআন নিজে কবি বলে লিখে নিয়েছে, কবিতা ছলে সে লিখে নিয়েছে, নিজে হাতে লিখা, এই কথা যেন না বলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কোরআন মাজিদের মধ্যে উল্লেখ করেছেন, ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকা ইযাল লারতাবাল মুবতিলুন। বাতিলপন্থীরা যেন সংশয় না করে যে আপনি নিজ হাতে এটা লিখেছেন।
যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকারি, আমি পাঠক নয়, আমি পড়তে জানি না। তখন জিবরিল আমিন আবার তাকে ছেড়ে দেওয়ার পর আবার তিনি ধরলেন এবং চাপ দিলেন। দ্বিতীয়বার চাপ দিয়ে আবার তিনি বলছেন, ইকরা, পড়ো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই উত্তর দিলেন, মা আনা বিকারি, আমি পাঠক নয়, পড়তে জানি না। জিবরিল আমিন ছেড়ে দিয়ে আবার ধরলেন, ধরার পর আবার চাপ দিয়ে বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পরস্পর এই আয়াত পাঠ করলেন, পরস্পর 5টি আয়াত পাঠ করতে থাকলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে তা পড়তে তিনি আরম্ভ করলেন। অটোমেটিক ভাবে আল্লাহর পক্ষ থেকে পড়া বেরিয়ে এই 5টি আয়াত নাযিল হলো, যার অর্থ ইকরা, পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তোমার সেই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই আয়াত সম্পর্কে দুটি কথা বলবো ইনশাআল্লাহ আগামীতে। বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে রক্তের লোথরা থেকে। খালাকাল ইনসানা মিন আলাক, হ্যাঁ, গোস্তের মাংস পিণ্ড থেকে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো, তোমার রব মহা সম্মানী। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি তোমাদের সৃষ্টি দিয়েছেন, শিক্ষা দিয়েছেন কলম দ্বারা। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তিনি মানুষকে সৃষ্টি দিয়েছেন যা মানুষরা জানত। মানুষরা জানত না, তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন। এই আয়াতগুলি নাজিল। আয়াত যখন নাজিল হলো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে কাঁপতেছিলেন। কাঁপতে কাঁপতে তিনি বাড়ি ফিরে এলেন। এতটা ভয়ে ভীত কাঁপতেছিলেন যে তিনার গায়ে জ্বর আসার মতো তিনি কাঁপতে কাঁপতে শুয়ে গেলেন এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলছেন, জাম্মিলুনি জাম্মিলুনি, যে তুমি আমার গায়ে তুমি কম্বল উড়িয়ে দাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কম্বল উড়িয়ে দিলেন। উড়িয়ে দেওয়ার পর যখন শান্ত হলো তখন তিনি সমস্ত খবর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শোনালেন যে এই ঘটনা ঘটলো। তখন তিনি এক পর্যায়ে বলছেন যে খশিতু আলা নাফসি, আমি নিজের প্রাণের উপরে ভয় করছি, প্রাণের আশঙ্কা করছি। এত ভয়ে ভীত হয়েছিলেন। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনা স্বরূপ যে কটি কথা বলেছিলেন, এরকম আমাদের যদি ঘরে নিজ স্ত্রীরা থেকে থাকেন তাহলে ইসলাম থেকে কেউ দূরে সরবে না, ইসলামের পথকে আঁকড়ে ধরে থাকবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথাগুলি সান্ত্বনা স্বরূপ ছিল, যে কথাগুলো খুব স্মরণীয়। তিনি বলেছিলেন যে কাল্লা, কখনো নয়, যে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত করবেন না। লা ইউখযিকাল্লাহু আবাদা, আপনাকে আল্লাহ কখনো লাঞ্ছিত করবেন না। কেন? আপনার মধ্যে এমন কিছু গুণাবলী আছে যে গুণাবলীগুলোর কারণে মানুষের অবদান কিছু থাকলে সে অবদানের কারণে মানুষ লাঞ্ছিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলছেন যে আপনার যে সকল গুণাবলী বৈশিষ্ট্য আছে তার মধ্যে একটি এই, ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক দৃঢ় করেন। আমাদের মধ্যে শিক্ষা নেই। অনেকে আমরা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখি না। ভাইয়ে ভাইয়ে মারামারি, মা ছেলে, বাপ ছেলে ইত্যাদিতে সম্পর্ক ঠিক নেই। ছেলেকে বাপে ইনসাফ করছে না, বা ছেলে বাপের প্রতি ইনসাফ করছে না, স্বামী স্ত্রীতেও পর্যন্ত নেই। ইন্নাকা লা তাসিলুর রাহিম। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আর যে সকল গুণাবলীগুলো বলেছিলেন, যে ওয়া তাহমিলুল কাল, মানুষের আপনি বোঝা বহে দেন। ওয়া তাকসিবুল মাদুম,
অভাবীদের পাশে দাঁড়ান, অভাবীদের জন্য উপার্জন করে থাকেন। তারপরে এটা কখনকার কথা খাদিজা বলছেন, আরো বললেন যে ওয়াতাকসিবুল মাদুম, অভাবীদের জন্য আপনি উপার্জন করে থাকেন। ওয়াতাইনু আলা নাওয়াইবিল হক, এবং ন্যায়সঙ্গত মুসিবতে আপনি মানুষকে সাহায্য করে থাকেন। এই গুটি কয়েক গুণাবলী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন। এগুলো ছিল নবুয়তের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য। আজকে আমাদের মানুষকে দুটি কথা বলার সুযোগ পাচ্ছি না ইসলামের দিকে, কারণ আমরা সেইভাবে মানুষের সঙ্গে সদাচরণ করিনি। আমাদের উচিত ছিল নন মুসলিমদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আচরণগুলো ছিল নন মুসলিমদের সঙ্গে। নবী হওয়ার আগেই তিনি এই আচরণগুলি তার মধ্যে ছিল। আজকে আমাদের অনেক এরকম ব্যক্তিত্ব আছে যাদেরকে আল্লাহ বহু নিয়ামতে পরিপূর্ণ হয়তো করে দিয়েছেন, বা বহু নিয়ামত আল্লাহ দান করেছেন, অথচ অন্যের দিকে তারা গুরুত্ব দেয় না, নিয়ামতের শুকরিয়া আদায় করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের এই গুণাবলীগুলি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেশ করলেন। তারপরে তিনি তাকে নিয়ে একজন খ্রিস্টান পাদ্রীর কাছে নিয়ে গেলেন, যার নাম হচ্ছে ওয়ারাকা বিন নাওফাল। তার কাছে নিয়ে গিয়ে তাকে সমস্ত কথাগুলি শোনালেন। শোনানোর পর ওয়ারাকা বিন নাওফাল বললেন, হাদান নামুস, এটি হচ্ছে সেই ফেরেশতা যে ফেরেশতা মুসা আলাইহিস সালামের কাছে আসে। অতএব আপনার কাছেও এসেছে। আমি যদি থাকতাম তাহলে আমি সাহায্য করতাম, কারণ আপনাকে আপনার জাতি বিতাড়িত করবে। এই কথা শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে বলেছিলেন, আওয়া মুখরিজিয়াহুম, তারা কি আমাকেও বিতাড়িত করবে? কারণ তখন ওয়ারাকা বিন নাওফাল যে উত্তরটা দিয়েছিলেন সেটি হচ্ছে যে আপনার মতো যেই এই ওহী নিয়ে দুনিয়ার বুকে এসছে তথা নবী হয়ে এসছে, এমন ব্যক্তি ছিল না যার শত্রুতা করা হয়নি। প্রত্যেক ব্যক্তির শত্রুতা করা হয়েছে। এখান থেকে শিক্ষণীয় বিষয়, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের পথে চলবে, তার শত্রু পক্ষ দাঁড়িয়ে যাবে। তার শত্রু থাকবে, সে সঠিকভাবে পথ চলতে পারবে না, হোঁচট খেতেই যাবে। আর এই হোঁচট খাওয়ার মাধ্যমে সে এক সময় সাকসেস তথা সফলতা অর্জন করবে। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে প্রথম ওহী, যার মাধ্যমে তিনি নবুয়ত প্রাপ্তি হয়েছিলেন। এই ওহী কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন, উদ্দেশ্য কি? নম্বর 1, যেটা এর আগে বলেছি, যে ওহী একমাত্র মাধ্যম যে একজন মানুষ আর নবী, সাধারণ মানুষ এবং নবীর পার্থক্যের জন্য। যে আল্লাহ রাব্বুল আলামিন যাদের প্রতি ওহী করেছেন তারা হচ্ছেন নবী, আর যাদের প্রতি ওহী করেননি তারা নবী নন। তথা অন্যান্য সাধারণ মানুষের থেকে আলাদা বিশেষত্ব দান করেছেন, নবুয়ত তাকে দান করেছেন এই ওহী দ্বারা। নম্বর 2, যে উদ্দেশ্য হচ্ছে যে ওহী এক জ্ঞানের উৎস। ওহী হলো জ্ঞানের উৎস। আমরা জানি, সকলের এ কথা জানা যে জ্ঞানের উৎস দুটি, কিন্তু যারা ইসলাম ধর্মে বিশ্বাসী তাদের জন্য জ্ঞানের উৎস হচ্ছে 3টি। জ্ঞান লাভ করা হয় 2টি উৎসের মাধ্যমে। নম্বর 1, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা জ্ঞান হাসিল হয়। আমরা যে পঞ্চ ইন্দ্রিয়, দর্শন, শ্রবণ, স্বাদ গ্রহণ, স্পর্শ এবং স্পর্শকরণ এবং ঘ্রাণ, এই 5টির মাধ্যমে আমরা জ্ঞান লাভ করে থাকি। স্পর্শের মাধ্যমে কঠিন পদার্থ না নরম পদার্থ, গরম না ঠান্ডা ইত্যাদি জ্ঞান হাসিল করে থাকি। শ্রবণের মাধ্যমে যে শুনে, যেগুলো শ্রবণ ভিত্তিক জ্ঞান, তা আমরা অর্জন করে থাকি।
স্বাদের মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করতে থাকি, তিতো না ঝাল না ইত্যাদি আমরা জ্ঞান অর্জন করে থাকি। এই ঘ্রাণ নেওয়ার মাধ্যমে সুঘ্রাণ না, এটি হচ্ছে বদবু তথা দুর্গন্ধ, তা আমরা জ্ঞান হাসিল করে থাকি। আর দর্শনের মাধ্যমেও দেখে আমরা বিভিন্ন ধরনের প্রকৃতিকে আমরা চিনতে পারি। এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা জ্ঞান হাসিল হয়। যখন পঞ্চ ইন্দ্রিয় দ্বারা জ্ঞান হাসিল অসম্ভব হয়ে যায়, তখন আরেকটি মাধ্যমে আমরা জ্ঞান হাসিল করি। অতএব প্রথম হচ্ছে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা জ্ঞান হাসিল করা। দ্বিতীয় হচ্ছে যখন পঞ্চ ইন্দ্রিয় কাজ করে না, তখন দ্বিতীয় পদ্ধতি আমরা গ্রহণ করি, সেটি হচ্ছে আকল, বুদ্ধি, বিবেক। উদাহরণস্বরূপ, যে আমরা দূরে দেখছি যে ধোঁয়া উঠছে, কিন্তু ধোঁয়া কেন উঠছে এটা বুঝতে পারছি না, দেখতেও পাচ্ছি না, পঞ্চ ইন্দ্রিয়ের কোনো মাধ্যম দ্বারা আমার সম্ভব হচ্ছে না যে ধোঁয়াটা কেন উঠছে। এখান থেকে একটি জিনিস আমার বিবেক কাজ করছে যে আগুনের কোনো কাজ হচ্ছে, যার কারণে সেখানে ধোঁয়া উঠছে। এই বিবেকের মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করে থাকি। জ্ঞান অর্জনের উৎস হচ্ছে দুটি, এটা সকলেই জানি। কিন্তু যারা ইসলাম ধর্মে বিশ্বাসী, তাদের জন্য আর একটি উৎস হচ্ছে এই, যে জ্ঞান অর্জনের তৃতীয় উৎস হচ্ছে ওয়াহি। ওয়াহি ছাড়া ইসলামিক কোনো জ্ঞান আমরা অর্জন করতে পারি না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের এই ধর্ম, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 19, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত আল্লাহর নিকটে ধর্ম হচ্ছে ইসলাম। আর এই ইসলাম সম্পর্কে জানতে হলে আমি কি আমার বিবেক অনুযায়ী ইসলামকে বুঝবো? না। আমি কি পঞ্চ ইন্দ্রিয় দ্বারা ইসলামকে বুঝবো? না। তাহলে তো গরমের সময় নামাজ পড়তে আসা, যখন কারেন্ট থাকে না, তখন তো সে মনে করবে যে হ্যাঁ সময় হয়ে গেছে, অথচ নামাজে আসবে না, কারণ সে এখানে মনে করবে যে এখানে নামাজ না পড়াই ভালো। শীতকালীন সময়ে ঠান্ডার কারণে সে বিছান পরিত্যাগ করবে না, আল্লাহর জন্য সে নামাজে আসবে না। সে নিজের বিবেক অনুযায়ী এবং পঞ্চ ইন্দ্রিয় দ্বারা সে অনুভব করবে যে নিজের মতো করে ইসলামকে পালন করবে। পঞ্চ ইন্দ্রিয় দ্বারা ইসলামের কোনো বিধিবিধান আমাদের কাছে আসে নেই। ইসলামের বিধিবিধান পালন করতে হলে আমাকে ওহীর অনুসরণ করতে হবে। আল্লাহর পক্ষ থেকে ইসলাম এসেছে, সেই ইসলামের বার্তা, ইসলামের বিধান আল্লাহর পক্ষ থেকে এসেছে। আমরা জানি না যে কোন বিধানটি আমাদের জন্য উপকার, কোনটা অপকার। আল্লাহ আমাদের জন্য ভালো জানেন, যার কারণে তিনি আমাদের জন্য গাইড বুক দিয়েছেন আল কোরআনকে। সেটা ওহীর মাধ্যমে আমরা পেয়েছি। যে আয়াতটি আপনাদের সামনে পরিবেশন করেছি, সে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা আশ-শূরা সূরা নম্বর 42 আয়াত নম্বর 52, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। এর আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওহীর যে তিনটি ধরন সেখানে উল্লেখ করেছেন, যে আয়াত সম্পর্কে আগের জুমায় আলোচনা করেছিলাম। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা লিবাশারিন আইয়ুকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহইয়ান আও মিন ওয়ারাই হিজাব আও ইরসিলা রাসূলান ফায়ুহিয়া বিইذনিহি মা ইয়াশা। কোন মানুষের জন্য সমীচীন নয় যে আল্লাহর সঙ্গে কথা বলবে ওহী ব্যতিরেকে। আল্লাহর সঙ্গে ওহী ব্যতিরেকেই আল্লাহ মানুষের সঙ্গে কথা বলেন, অর্থাৎ যাকে নবী হিসাবে নির্বাচন করেছেন তার সঙ্গে ওহী মারফতে কথা বলে থাকেন। সেটা ইলহাম দ্বারাও হতে পারে, বা সেটা স্বপ্ন যোগেও হতে পারে, আও মিন ওয়ারাই হিজাব, কিংবা পর্দার আড়াল থেকে, আও ইরসিলা রাসূলান, কিংবা ফেরেশতা প্রেরণের মাধ্যমে। এই তিনটি ধরন আলোচনা করার পর আল্লাহ রাব্বুল আলামিন তার পরের আয়াতে বলছেন, ওয়া কাযালিকা ওয়াহাইনা ইলাইক, আমি প্রতিটি রাসূলের সঙ্গে এই তিনটি ধরনে, মানুষের সঙ্গে যারা রাসূল তথা নবী হিসেবে আগমন করেছে তাদের সঙ্গে কথা বলেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তার ব্যতিক্রম নন। ওয়া কাযালিকা ওয়াহাইনা ইলাইক, অনুরূপভাবে আপনার কাছেও আমি ওহী করেছি রূহাম মিন আমরিনা, আমার পক্ষ থেকে রূহ প্রেরণের মাধ্যমে। রূহ বলতে এখানে আল কোরআনকে আল্লাহ বলেছেন যে কোরআনকে আমি অবতীর্ণ করার মাধ্যমে আপনার কাছে ওহী অবতীর্ণ করেছি। এই কোরআনকে রূহের সঙ্গে তুলনা করলেন। রূহ কেন বলা হলো? রূহের অর্থ হচ্ছে আত্মা। মানুষের যখন আত্মা ছাড়া এই বডির কোনো যেমন
বডির দাম নেই, এটা একটি মৃত্যু দেহ বলে প্রমাণিত হবে। যেই অন্তরে কোরআন থাকবে না, সেই অন্তরটাও হচ্ছে মৃত অন্তর। অর্থাৎ অন্তরের জন্য কোরআন দরকার, যার কারণে আল্লাহ এখানে রূহ শব্দটি ব্যবহার করলেন, যে অনুরূপ আমি আপনার প্রতি ওহী করেছি রূহকে আমার পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, মা কুনতা তাদরি মাল কিতাব, আপনি জানতেন না কিতাব কাকে বলে, এই কোরআন কাকে বলা হয় এটা জানতেন না। আপনার কাছে আমি ওহী করেছি বলেই এই কোরআন সম্পর্কে আপনার জ্ঞান হয়েছে। জ্ঞানের উৎস কোথা থেকে? ওহী থেকে। মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, আপনি জানতেন না যে ঈমান কাকে বলে, ঈমান কি এটা আপনার জানা ছিল না। ওহীর উৎস কি? জ্ঞান। জ্ঞানের উৎস হলো ওহী। এই ওহীর মারফতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব সম্পর্কে অবগত হয়েছেন, ঈমান সম্পর্কে অবগত হয়েছেন। সেই ধারা অনুযায়ী আমরাও এই কোরআনকে পেয়েছি। এই কোরআনের আমাদেরকে কি করে? আমাদেরকে পথ দেখায়, যে আমাদের সঠিক পথ কোনটি, ভালো কোনটি, মন্দ কোনটি, এই পথ দেখায়। আমরা আমাদের বিবেক অনুযায়ী সেটা ধরতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন তার পরের অংশে বলছেন, ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি, এটাকে আমি আলো করে দিয়েছি। এই যে ওহী আমি অবতীর্ণ করলাম কোরআনকে, এই কোরআনটা হচ্ছে আলো, যার দ্বারা আমি পথ দেখাই। ইয়াহদি বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি, আমি যাকে ইচ্ছা আমার বান্দাদের মধ্যে থেকে যাকে আমি ইচ্ছা করি তাকে আমি পথ দেখাই। ওয়া ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিন মুস্তাকিম, এবং সরল এবং সঠিক পথে আপনি মানুষকে ধরে ধরে পথ দেখিয়ে থাকেন। স্পষ্ট হলো যে ওহী হলো জ্ঞানের উৎস। এখন আমরা যদি মনে করি না ইসলামটা আমরা বিবেক প্রসূত, বিবেক দ্বারা চালাবো না। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি আসার বর্ণনা করেন, হাদিস নম্বর 162, জান আলী রাদিয়াল্লাহু তাআলা قال, আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, লাউ কানা দ্বীনু বির-রায়, যদি দিনটা বিবেক অনুযায়ী হতো তাহলে আমি কি বলতাম? তাহলে বলতাম যে আসফালুল খুফফি আওলা বিল মাসহি মিন আ'লা, মোজা আমরা শীতকালীন সময়ে মাসা করে থাকি, তো মাসা করার নিয়ম হচ্ছে যে মোজার উপরিভাগে মাসা করা। তো আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যদি বিবেক অনুযায়ী দিন হতো তাহলে আমি বলতাম যে উপরে মাসা করার চাইতে নিচের অংশকে মাসা করা। কেন? ওযু হচ্ছে একটি পবিত্রতা, নোংরা দূরীকরণ এবং নাপাকি দূরীকরণকে বলা হয় ওযু। আমি মোজা পরেছি, পায়ের কোন অংশে ময়লা থাকবে? নোংরা থাকলে কোথায় থাকবে? নিচের অংশে থাকবে, পায়ের উপরিভাগে থাকবে না। অতএব বিবেক বলছে যে মাসাটা নিচে হওয়া উচিত। কিন্তু না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি যে তিনি রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামসাহু আলা যাহিরি খুফফাইহি, তিনি মোজার উপরিভাগে মাসা করেছেন। এই আসার, এই হাদিস প্রমাণ করে যে দিন বিবেক অনুযায়ী নয়, ওহী প্রসূত, ওহী দ্বারা হবে। এটাই হচ্ছে ওহীর উদ্দেশ্য, যে নবীর একমাত্র নবীদের জন্য ওহী বার্তা এসেছে, তাদের কাছে এটা নবীকে চিহ্নিতকরণ করা। আর 2 নম্বর হচ্ছে যে আমাদের জন্য এটা পাথেয়, আমাদের জন্য হচ্ছে এটা জ্ঞানের উৎস, যে ইসলামিক জ্ঞান যদি আমরা নিতে চাই তো এই ওহীর শরণাপন্ন আমাদের হতে হবে। ওহী ছাড়া আমাদের সম্ভব নয়। হ্যাঁ, এটা ঠিক যে আমরা বুদ্ধি বিবেক দ্বারা কোরআনকে তথা ওহীকে বুঝতে সক্ষম হতে পারি। এই জ্ঞান ও বিবেক দ্বারা আমরা এর তাৎপর্য উদ্ঘাটন করতে পারি, এর গভীরতায় আমরা যেতে পারি। একে আমরা গবেষণার মাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য বের করতে পারি, কিন্তু সেই তথ্য শেষ নেই। এমন এক প্রাঞ্জল এবং এমন এক পরিপূর্ণ কিতাব এবং অর্থপূর্ণ কিতাব যে যত গবেষণা করবে এই গবেষণার মাধ্যমে তত পথ বেরিয়ে যাবে।
তত সুন্দর সুন্দর তার কাছে বিষয়গুলো উদ্ঘাটিত হবে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে গবেষণা করতে বলেছেন। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তোমরা কোরআনকে কি গবেষণা করছো না? তোমরা তোমাদের অন্তরে কি তালা বিদ্ধ তথা তালা মেরে দেওয়া হয়েছে যে তোমরা অন্তর দিয়ে কোরআনকে গবেষণা করছো না? কোরআন গবেষণা করার কথা বলা হয়েছে। কিয়ামতে যখন আমাদেরকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে, জাহান্নামীদের বক্তব্য দিতে, মা না কিলু, আমরা বুঝতাম না, বুঝিনি, অতএব এই কোরআনকে বুঝতে হবে, বুঝে বিভিন্ন বিষয় আমাদেরকে উদ্ঘাটন করতে হবে, এর অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু মূল উৎস আমাদের বিবেক নয়। দ্বীনের বিভিন্ন বিষয় আমাদের জানতে হলে এই কোরআন এবং কোরআনের সঙ্গে সঙ্গে হাদিস। কারণ ওহীর দুটি প্রকার, ওহীর দুটি প্রকার, একটি হচ্ছে ওহী মাতলু, তেলাওয়াতযোগ্য ওহী যাকে কোরআন বলা হয়, আর দ্বিতীয়টা হচ্ছে ওহী গায়র মাতলু, তেলাওয়াত ছাড়াই, তেলাওয়াতহীন, যা পাঠ করা হয় না, তথা এমনি ইলম অর্জনের জন্য পাঠ করা হয় কিন্তু এমনি সাধারণভাবে তেলাওয়াত করা হয় না, এমন ওহী, যে ওহীকে বলা হয় হাদিস। এই প্রসঙ্গেও কোরআন বলেছে যা সূরা আন-নাজমের মধ্যে আল্লাহ বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি তার মন থেকে, তার প্রবৃত্তি থেকে কোনো কথা বলেন না। আর যে সকল কথাই তিনি বলে থাকেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, এগুলা আল্লাহ রাব্বুল আলামিন যে ওহী করেছেন, প্রত্যাদেশ করেছেন, সেই প্রত্যাদেশ ব্যতীত আর কিছুই নয়। তাহলে এটাও এক প্রকারের ওহী। অতএব এই ওহী এবং সেই ওহী, ওহী মাতলু, ওহী গায়র মাতলু, উভয়টিরই অনুসরণ যদি আমরা করি তাহলে আমাদের নাজাত রয়েছে, নচেত নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে সূরা আল-আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 9 এর মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলুন, মা কুনতু বিদআম মিনার রাসূল, আমি নতুন কোন রাসূল নই। অন্যান্য রাসূলের নিকটে যেমন আল্লাহর পক্ষ থেকে বার্তা এসেছে, আমার কাছেও সেই একই রকম বার্তা এসেছে যে আল্লাহকে এক বলে মেনে নেওয়া, তার সঙ্গে শরীক না করা। ঠিক একই বার্তা নিয়েও আমি তোমাদের কাছে এসেছি, আমি কোনো নতুন নবী নই। কুল মা কুনতু বিদআম মিনার রাসূল মা ইউফআলু বি ওয়ালা বিকুম, যে আমি জানি না যে আমার সঙ্গে কি করা হবে কিয়ামতের দিন, ওয়ালা বিকুম, তোমাদের সঙ্গে কি করা হবে, কি রূপ আচরণ করা হবে, এটা আমার জানা নাই। শুধুমাত্র এতটুকুই যে ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই, যে আমি আমার কাছে যে ওহী অবতীর্ণ হয়েছে একমাত্র তারই আমি অনুসরণ করব, আর কিছু না। ওহীরই অনুসরণ আমাদের করতে হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শুধু আমি ওহীর অনুসরণ করব এমনটি নয়, এর সঙ্গে সঙ্গে আমি মানুষকে সুস্পষ্ট ভীতি প্রদর্শন কল্পেই আমি এসেছি। ইন আনা ইল্লা নাযীরুম মুবিন, আর আমি শুধুমাত্র একজন সুস্পষ্ট ভীতি প্রদর্শনকারী, বই কিছুই নয়। অতএব সুস্পষ্ট যে ওহীর একমাত্র উদ্দেশ্য হচ্ছে ওহী দ্বারা সাধারণ মানুষ থেকে নবীদেরকে আলাদা করা। 2 নম্বর হচ্ছে যে এই ওহী দ্বারা আমরা ইসলামী যে সকল জ্ঞান, সেই জ্ঞানের একমাত্র উৎস হচ্ছে ওহী। আমরা যদি এই ওহীর অনুসরণ করি তাহলে পুরোপুরি আমরা ইসলামকে মান্য করতে পারবো, নচেত নয়। প্রতিটি ক্ষেত্রে ওহীর অনুসরণ করা, ওহী হচ্ছে তৃতীয় উৎস, তথা ধর্ম পালনের জন্য যে উৎস সেটা হচ্ছে ওহী। আমি এর আগেই জুমাতেই বলেছিলাম, ওহী মানেই জ্ঞান, ওহী মানেই পড়া। যার কারণে আমাদের কাছে আমাদের ধর্মে সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা ইসলামকে নবুয়ত দেওয়া হলো, সেটা ওই যে ওহীর মাধ্যমে, সেটাই ছিল জ্ঞান। প্রথমেই যে ওহীটা অবতীর্ণ হলো তখন তো ছিল মানুষ আল্লাহর সঙ্গে সবচাইতে বড় গুনাহ করত, সেটা হচ্ছে শিরক করত। শিরক সম্পর্কে কোনো আয়াত নাযিল হয়নি। মানুষ একে অপরে মারামারি, এই কাটাকাটি, হানাহানিতে লিপ্ত ছিল, এ প্রসঙ্গে কোনো আয়াত নাযিল হয়নি। এমনকি নিজ
কন্যাদেরকে জিন্দা প্রথিত করত, এ সম্পর্কে কোন কোরআনের আয়াত নাজিল হয়নি। নাজিল হয়েছে কি আয়াত, কি সম্পর্কে? শিক্ষা সম্পর্কে। তাহলে ওহী মানেই শিক্ষা, আর শিক্ষা মানে ওহী। এর আর একটি গুরুত্ব দেওয়ার জন্যই বলছিলাম যে আমরা যে বই শব্দটা বলি, এই বই শব্দটা আরবি শব্দ, যেটা আসলে ছিল ওহী, যার বিকৃত রূপ হচ্ছে বই। এটা তাহলে বই মানে কি আমরা বুঝি, বই মানে পড়া, পড়া মানে বই। ঠিক বই শব্দটি হচ্ছে ওহীর বিকৃত রূপ। কারণ আমরা এখনো অনেক রেজিস্টারে পাই যে রেজিস্টার বহি। এই বহি শব্দটা এটা ও থেকে এসছে। অনেকেই ও এর উচ্চারণ বইয়ের মতো করতো, বলে একে বহি বলতো, আর এই বহি থেকে বই হয়ে গেছে, যা ওহীর বিকৃত রূপ। অতএব ওহী, আমাদের যে ওহী সর্বপ্রথম এসেছে, যার মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বানানো হয়েছে, সেটা ছিল শিক্ষা। আর সেই শিক্ষাটা কি? সেই শিক্ষাটা ছিল না যেই শিক্ষা মানুষকে ইসলাম থেকে দূরে সরাবে, যেই শিক্ষা মানুষকে ডাক্তারি তো বিদ্যা দিবে কিন্তু মসজিদ চিনাবে না, যেই শিক্ষা মানুষকে ইঞ্জিনিয়ার তো বানাবে কিন্তু মসজিদ চিনাবে না, যেই শিক্ষা মানুষকে বড় বড় ম্যাজিস্ট্রার আরো ইত্যাদি তাদেরকে বিভিন্ন গুণে গুণান্বিত বানাবে কিন্তু সে আল্লাহকে চিনবে না, এই শিক্ষার কথা বলা হয়নি। অনেকেই মনে করে থাকে যে শিক্ষার আয়াত নাযিল হয়েছে, অতএব রয়ে রাম শিখবে, এই শিক্ষার জন্য নয়, বরং যে শিক্ষা আল্লাহকে চিনিয়ে দিবে সেই শিক্ষার কথাই এই 5টি আয়াতে অবতীর্ণ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম আয়াত নিয়ে যদি গবেষণা করি, ইকরা, পড়ো, বিসমি রাব্বিক, তোমার সেই রবের নামে। যেই শিক্ষা রব চিনায় না, সেই শিক্ষার কথা কেন বলা হয়? যেই শিক্ষা রব চিনায়, রবের নামে পড়তে শেখায়, সেই শিক্ষার কথা বলা হয়েছে। আল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন, যেই শিক্ষা সৃষ্টিকর্তাকে চেনায়, সেই শিক্ষার কথা বলা হয়েছে। যেই শিক্ষা মানুষকে শেখায় যে মানুষ বাদর থেকে সৃষ্টি হয়েছে, সেই শিক্ষার কথা কেন বলা হয়? ভাবতে হবে যে কোন শিক্ষা। একজন মানুষ মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার যা কিছু হোক না কেন, যদি সে আল্লাহকে না চিনতে পারে, তাহলে এমন ব্যক্তি আল্লাহর নজরে, আল্লাহর দৃষ্টিতে সে শিক্ষিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 190 এবং 91 এর মধ্যে বলেন, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহর দৃষ্টিতে সেই তো হচ্ছে উলুল আলবাব, মহাজ্ঞানী, জ্ঞানের অধিকারী সেই যে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যে উঠে বসে শয়নে আল্লাহকে স্মরণ করে। এক পর্যায়ে সে বলতে বাধ্য হয়, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, যে আল্লাহ তুমি যা সৃষ্টি করেছো তা বেকার নয়। সেই হচ্ছে শিক্ষিত আল্লাহর কাছে, বাকি কেউ শিক্ষিত নয়। সে এই দুনিয়ার বুকে যত বড় শিক্ষিত হোক না কেন, আল্লাহ তাকে ছাড়বেন না কিয়ামতের মাঠে। অতএব এই শিক্ষা, যে শিক্ষা আমাদেরকে ওহী মারফতে দেওয়া হয়েছে, সেদিকে একটু অগ্রসর হই। যে শিক্ষা আমাদেরকে নাস্তিকবাদ শেখায়, সেই শিক্ষা থেকে আমরা দূরে সরে আসি। যে শিক্ষা আমাদেরকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়, সেই শিক্ষা থেকে আমরা দূরে সরে আসি। যে শিক্ষা আমাদেরকে কোরআনের শিক্ষা শেখায়, যে শিক্ষা আমাদেরকে আখিরাতের দিকে নিয়ে যায়, যে শিক্ষা আমাদেরকে আল্লাহর একত্ববাদ শেখায়, যে শিক্ষা আমাদেরকে ইসলাম প্রচারের শিক্ষা দেয়, সেই শিক্ষার দিকে আমরা ধাবিত হই। নচেত কিয়ামতের মাঠে আমাদেরকে জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।